বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওটি ইসলামের মানুষদের জন্য কোনো সাধারণ একটি মাসের ভবিষ্যৎবাণী নয়। এটি এমন একটি সময়ের বিশ্লেষণ যেখানে আপনার জীবনের বিভিন্ন দিক, অর্থ, কর্মজীবন, সম্পর্ক, শিক্ষা, মানসিক শক্তি এবং ভবিষ্যতের সম্ভাবনা সবকিছুর উপর আগস্ট মাসের প্রভাব নিয়ে বিস্তারিতভাবে কথা বলা হবে। অনেক সময় আমরা জীবনের এমন এক অবস্থায় পৌঁছাই যখন মনে হয় আমরা প্রচুর পরিশ্রম করছি, কিন্তু সেই পরিশ্রমের ফল যেন কোথাও হারিয়ে যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। চারপাশের মানুষ এগিয়ে যাচ্ছে, অথচ নিজের জীবন একই জায়গায় আটকে আছে বলে মনে হয়। যদি আপনার মনেও এমন অনুভূতি থেকে থাকে, তাহলে আগস্ট মাসের এই বিশ্লেষণ আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। এই মাসে গ্রহগত শক্তি, সময়চক্র এবং ভাগ্যের প্রবাহ এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যা ইসলামের অনেক মানুষের জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। তবে এই পরিবর্তন হঠাৎ আকাশ থেকে নেমে আসবে না, বরং এমন কিছু ঘটনা, সুযোগ এবং সিদ্ধান্ত আপনার সামনে আসবে যেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আগামী কয়েক মাস, এমনকি আগামী কয়েক বছরও আপনার জন্য অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে। অনেকের জীবনে এই মাসে এমন কিছু মানুষ প্রবেশ করতে পারেন যারা ভবিষ্যতের সাফল্যের পথ খুলে দেবেন। আবার কারো জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে যা প্রথমে ছোট বলে মনে হলেও পরে বিশাল পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে। আগস্ট মাসকে শুধুমাত্র একটি মাস হিসেবে নয়, বরং একটি সম্ভাবনার দরজা হিসেবে দেখতে হবে। এই মাস আপনাকে পরীক্ষা করবে, আবার পুরস্কৃতও করবে। কোথাও ধৈর্য ধরতে হবে, কোথাও সাহস দেখাতে হবে, কোথাও পুরনো অভ্যাস ছেড়ে নতুন পথে হাঁটতে হবে। যারা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছেন তাদের জন্য এই মাস নতুন আত্মবিশ্বাসের বার্তা নিয়ে আসতে পারে, আর যারা ইতিমধ্যেই নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তাদের জন্য এই মাস হতে পারে সাফল্যের দিক থেকে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার সময়। আমি থাম্বনেলে লিখেছি যে টাকার বৃষ্টি হবে, তার মানে অর্থভাগ্যে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আসতে পারে, বিভিন্ন দিক থেকে, অর্থগত দিক থেকে সুখবর আসতে পারে। এবার সেটি কোন কোন দিক থেকে আসতে পারে চলুন দেখে নেওয়া যাক। আগস্ট মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো অর্থভাগ্য। ইসলামের অনেক মানুষ গত কয়েক মাস ধরে অর্থনৈতিক চাপের মধ্যে ছিলেন। কারো আয় কমে গেছে, কারো ব্যবসায় লাভের পরিমাণ কমেছে, আবার কেউ এমন অবস্থার মধ্যে রয়েছেন যেখানে আয়ের চেয়ে খরচের পরিমাণ বেশি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি অনেকের মনে হতাশা তৈরি করছে, কিন্তু আগস্ট মাস সেই আর্থিক অবস্থার মধ্যে নতুন সম্ভাবনার আলো দেখাতে সাহায্য করবে। এই মাসে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা সরাসরি আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। হয়তো কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সুযোগ আসবে, হয়তো বহুদিন ধরে আটকে থাকা কোনো অর্থ আপনার হাতে আসবে। আবার কারো ক্ষেত্রে এমন নতুন কাজ বা নতুন দায়িত্ব আসতে পারে যার মাধ্যমে ভবিষ্যতে নিয়মিত আয়ের পথ তৈরি হবে। যারা চাকরি করেন তাদের মধ্যে কেউ কেউ বেতন বৃদ্ধি, ইনসেনসিটিভ বোনাস বা অতিরিক্ত সুবিধার খবর পেতে পারেন। যদিও সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে না, তবে অর্থভাগ্যে উন্নতির একটি প্রবল সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন গ্রাহক, নতুন বাজার, নতুন চুক্তি অথবা দীর্ঘদিন ধরে পরিকল্পনায় থাকা কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ আসতে পারে। অনেক সময় মানুষ বড় সুযোগের অপেক্ষায় ছোট সুযোগগুলোকে অপেক্ষা করে। আগস্ট মাস আপনাকে শেখাবে সেই ছোট সুযোগই অনেক সময় বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। তাই কোনো কাজকে ছোট ভেবে অবহেলা করবেন না। তবে এই সময় একটি সতর্কবার্তা রয়েছে। অর্থ আসার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই যা উপার্জন করবেন তার একটি অংশ সঞ্চয় করার চেষ্টা করুন। ভবিষ্যতের পরিকল্পনা ছাড়া অর্থ ব্যয় করলে সুযোগ হাতছাড়া হতে পারে। মনে রাখবেন, অর্থভাগের উন্নতি শুধু অর্থ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থকে ধরে রাখা এবং সঠিকভাবে ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ। আরো কিছু অবিশ্বাস্য সুখবরের ঘটনা কিন্তু এই মাসটিতে আপনার সাথে ঘটতে পারে, যেগুলো এবার চলুন জেনে নেওয়া যাক। আগস্ট মাসে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো প্রথমে অবিশ্বাস্য বলে মনে হলেও পরে বুঝতে পারবেন সেগুলোই ছিল আপনার জীবনের গুরুত্বপূর্ণ মোড়। অনেক সময় মানুষ বছরের পর বছর অপেক্ষা করে কোনো একটি খবরের জন্য। কেউ চাকরির খবরের জন্য অপেক্ষা করে, কেউ কোনো পরীক্ষার ফলাফলের জন্য, আবার কেউ ব্যক্তিগত জীবনের কোনো সমস্যার সমাধানের জন্য। আগস্ট মাসে সেই ধরনের অপেক্ষার অবসান ঘটার সম্ভাবনা রয়েছে। অনেক ইসলামের মানুষের জীবনে এমন কোনো সুযোগ আসতে পারে যা কল্পনাও করেননি। হয়তো এমন কারো সঙ্গে পরিচয় হবে যিনি আপনার ভবিষ্যতের পথকে বদলে দিতে পারেন। হয়তো এমন কোনো কাজের সুযোগ আসবে যা আপনার জীবনের মান উন্নত করবে। আবার কারো ক্ষেত্রে পারিবারিক সুখবর, সম্পত্তি সংক্রান্ত অগ্রগতি, উচ্চশিক্ষার সুযোগ বা বিদেশ সংক্রান্ত কোনো ইতিবাচক খবরও সামনে আসতে পারে। এই মাসে ইউনিভার্স যেন বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে সবকিছু শেষ হয়ে যায়নি। আপনি যে স্বপ্নগুলোকে প্রায় ভুলে যেতে বসেছিলেন সেগুলোর মধ্যেই নতুন প্রাণ ফিরে আসতে পারে। অনেক সময় একটি ফোন কল, একটি মেল, একটি সাক্ষাৎ বা একটি সিদ্ধান্ত পুরো জীবনের নতুন পথে নিয়ে যায়।
আগস্ট মাসে সেই ধরনের মুহূর্ত তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট শক্তিশালী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সুখবরগুলো হঠাৎ করে আসতে পারে, তাই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন। নতুন সুযোগ এলে ভয় পাবেন না, কারণ জীবনের বড় পরিবর্তনগুলো সাধারণত কমফোর্ট জোনের বাইরে থেকেই শুরু হয়। প্রিয় ইসলামের মানুষেরা, পুরো আগস্ট মাসের এই বিশ্লেষণ থেকে যদি একটি বিষয় সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে থাকে, তাহলে সেটি হলো এই মাস আপনাদের জীবনে শুধুমাত্র কয়েকটি সাধারণ দিনের সমষ্টি নয়, বরং এটি এমন একটি সময় যেখানে জীবনের বহু গুরুত্বপূর্ণ অধ্যায় ধীরে ধীরে নতুন দিকে মোড় নিতে পারে। অনেক সময় আমরা যখন পিছনে ফিরে তাকাই, তখন বুঝতে পারি যে কোনো একটি মাস, কোনো একটি সিদ্ধান্ত বা কোনো একটি ছোট ঘটনা আসলে আমাদের জীবনের বড় পরিবর্তনের সূচনা ছিল। আগস্ট মাস ইসলামের অনেক মানুষের জন্য সেই ধরনের একটি সময় হতে পারে। গত কয়েক মাসে আপনারা অনেকেই হয়তো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে নিজের পরিশ্রমের ফল পাননি, নিজের মূল্যায়ন পাননি, অথবা নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছেন। কখনো অর্থের সমস্যা, কখনো সম্পর্কের জটিলতা, কখনো কর্মক্ষেত্রের অনিশ্চয়তা, আবার কখনো মানসিক ক্লান্তি আপনার এগিয়ে যাওয়ার শক্তিকে কমিয়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, জীবনের প্রতিটি অন্ধকার সময়ের একটি শেষ আছে। যেমন রাত যতই দীর্ঘ হোক না কেন, সূর্য একসময় উদয় হবেই, তেমনি কঠিন সময় একদিন শেষ হয়। আগস্ট মাস অনেক ইসলামের মানুষের জীবনে সেই নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে আসতে পারে। এই মাসে অর্থভাগের ক্ষেত্রে যেমন নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, কর্মজীবনেও খুলতে পারে নতুন দরজা। শিক্ষা জীবনে নতুন সাফল্যের ভিত্তি তৈরি হতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, শুধু ভাগ্যের উপর নির্ভর করলে হবে না। ভাগ্য দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সাহস এবং প্রস্তুতি আপনাকেই নিতে হবে। সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আগস্ট মাস আপনাকে আরো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। নিজের মূল্য নিজেকেই বুঝতে হবে। পৃথিবীর সবাই আপনার পরিশ্রমকে স্বীকৃতি দেবে না, সবাই আপনার স্বপ্নকে সমর্থন করবে না, সবাই আপনার সাফল্যে খুশি হবে না, কিন্তু তাতে আপনার পথ থেমে যাওয়া উচিত নয়। কারণ বড় স্বপ্ন দেখার সাহস যাদের থাকে, তাদেরকেই একদিন বড় লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। এই মাসে যদি কোনো বাধা আসে, তাহলে সেটিকে ব্যর্থতা হিসেবে নয়, বরং নতুন শেখার সুযোগ হিসেবে দেখুন। কারণ প্রতিটি অভিজ্ঞতা, ভালো হোক বা খারাপ, আপনার আরো শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলে। অনেক ইসলামের মানুষের ক্ষেত্রে এই মাসে এমন কিছু সুখবর আসতে পারে যা তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। আবার কারো ক্ষেত্রে হয়তো এই মাস সরাসরি ফল দেবে না, কিন্তু এমন একটি পথ দেখাবে যা আগামী মাসগুলোতে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। তাই নিজের জীবনকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না। আপনার যাত্রা আপনার নিজের, আপনার সময়ও আপনার নিজের। কেউ আগে সফল হলে তার মানে এই নয় যে আপনি পিছিয়ে পড়েছেন। অনেক সময় সবচেয়ে সুন্দর ফুলটি একটু দেরিতে ফোটে, কিন্তু যখন ফোটে তখন সবাই তাকিয়ে থাকে। সবশেষে শুধু একটি কথাই বলবো, আগস্ট মাসকে ভয় নিয়ে নয়, আশা নিয়ে গ্রহণ করুন। নতুন সুযোগকে স্বাগত জানান, নতুন মানুষদের সঙ্গে পরিচিত হন, নিজের দক্ষতাকে আরো উন্নত করুন এবং নিজের লক্ষ্যকে কখনো চোখের আড়াল হতে দেবেন না। মনে রাখবেন, মহাবিশ্ব কখনো পরিশ্রমী এবং সৎ মানুষকে খালি হাতে ফিরিয়ে দেয় না। হয়তো আজ নয়, হয়তো আগামীকাল নয়, কিন্তু আপনার প্রচেষ্টার ফল অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। তাই এই পুরো মাস জুড়ে ইতিবাচক থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর আস্থা রাখুন এবং প্রতিটি দিনকে নতুন সম্ভাবনার দিন হিসেবে গ্রহণ করুন। কারণ কে জানে, এই আগস্ট মাসই হয়তো আপনার জীবনের সেই মাস যার কথা আপনি ভবিষ্যতে ফিরে তাকিয়ে বলবেন, সেখান থেকেই আমার জীবনের ভালো সময় শুরু হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন ভবিষ্যৎবাণী, নতুন বিশ্লেষণ এবং নতুন সুখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দেবেন না। ধন্যবাদ বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।